হাই, দিস ইজ মাহবুব। নুরজাহান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। স্মার্টফোনের মার্কেটে এখন মূলত চাইনিজরাই ডমিনেটিং, কারণ আপনার প্রাইস, পারফরমেন্স, স্পেসিফিকেশন আর কম্প্যারিজনে দে আর রিয়েলি আনবিটেবল। যার কারণে আপনার অনেক ব্র্যান্ডেড কোম্পানিগুলোই এখন চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সাথে ঠিক পেরে উঠছে না, এবং ফলশ্রুতিতে আপনার ইন্ডিয়া, চায়নার মতো হিউজ স্মার্টফোনের মার্কেটগুলোতে মেজর শেয়ার এখন তাদেরই দখলে, যার আসলে প্রভাব আমাদের দেশের স্মার্টফোন মার্কেটে এসে পড়ে। আমাদের দেশের অধিকাংশ মানুষই এখন প্রিয় চাইনিজ ব্র্যান্ড ওপ্পো, হুয়াওই, শাওমি, মিজু, ওয়ানপ্লাস এই সমস্ত ব্র্যান্ডগুলোকে প্রেফার করছে, এবং করাটা খুবই স্বাভাবিক। কারণ প্রাইস ওয়াইজ যদি আমরা কম্প্যারিজন করি এবং স্পেসিফিকেশন বা ওদের পারফরমেন্স যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি দে আর রিয়েলি ভেরি গুড কম্পেয়ার টু দ্য আদার ব্র্যান্ডেড স্মার্টফোন। কারণ হচ্ছে আপনার প্রাইস ওয়াইজ এদের অনেক কম্পিটিটিভ, স্পেসিফিকেশন অনেক ভালো, এবং কোয়ালিটি ডেফিনেটলি ভেরি গুড ইন টার্মস অফ যদি আমরা প্রাইসটাকে কম্প্যারিজন বা প্রাইসটাকে আমরা কনসিডার করি। তবে যেহেতু এগুলোর চাহিদা বাড়ছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে, চাইনিজ স্মার্টফোনগুলোর, সেদিক থেকে বেশ কিছু প্রশ্ন আসলে ইউজারদের মনে আসে, বা বলতে পারেন বেশ কিছু কনফিউশন তাদের মধ্যে আসে। যেমন আপনার রোম রিলেটেড স্পেশালি, যে এটার মধ্যে কি চাইনিজ রোম দেওয়া বা গ্লোবাল রোম দেওয়া, রোমটা কি অফিসিয়াল না কাস্টম। তো আজকের এই ভিডিওটিতে আমাদের মূলত চেষ্টা থাকবে যে চাইনিজ স্মার্টফোনগুলোতে রোম রিলেটেড যে কনফিউশনগুলো অ্যারাইজ হয় সেগুলো নিয়ে আলোচনা করার। সো লেটস স্টার্ট। এখন এই কনফিউশনগুলো ক্লিয়ার করার আগে আমার মনে হয় আমাদের মনে যে প্রশ্নগুলো আসে সেগুলোর একটা লিস্ট করে গ্র্যাজুয়ালি তার উত্তরগুলো খুঁজলে আমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য কোশ্চেন্স এন্ড গ্র্যাজুয়ালি উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার। তো প্রথমেই প্রশ্ন আসে যে রোমটা কী জিনিস, তারপরে আসে যে কেন বিভিন্ন রকমের রোম হয়, 3 নাম্বারটা হচ্ছে যে আসলে কত ধরনের রোম হয়, এবং ফাইনালি এই প্রশ্নটা সবার মনেই আসবে যে কোন রোমটা ভালো। তোমরা আসলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। রোমটা শুনতে আসলে অনেকটা হার্ডওয়্যারের মতো মনে হয়, বাট বেসিক্যালি এটা হচ্ছে আসলে স্মার্টফোনের সফটওয়্যারের একটা পার্ট। রোম হচ্ছে আসলে আপনার একটা অপারেটিং সিস্টেম, স্মার্টফোনটা যার উপর অপারেট করে সেটাই হচ্ছে মেনলি রোম। এখন রোম কেন বিভিন্ন রকমের হয়, এটা একটা প্রশ্ন আসে। তো আমরা অনেকেই জানি বা জানি না যে চায়নাদের কিন্তু চাইনিজদের নিজেদের হচ্ছে আপনাদের সার্চ ইঞ্জিন আছে, ওদের নিজেদের আপনার ওই সোশ্যাল সাইট আছে, ওদের নিজেদের হচ্ছে আপনার ওই যত ধরনের অ্যাপ স্টোর আছে সেগুলো আপনার চায়নাদের নিজেদেরই আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদিও ওরা অ্যান্ড্রয়েডের ডিভাইস ম্যানুফ্যাকচার করে বা অ্যান্ড্রয়েডের ডিভাইস ইউজ করে, ওরা কখনোই চায় না যে অন্যান্য যেই মানে আদার দেন চাইনিজ অ্যাপস অর সার্চ ইঞ্জিন, দে রিয়েলি ডোন্ট প্রেফার টু ইউজ দ্য আদার্স, মানে গ্লোবালি যে জিনিসগুলো যেমন আমরা ইউটিউব বা ফেসবুক এই জিনিসগুলো করি, দে রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্য চাইনিজ পিপল টু ইউজ দেম। যার কারণে ওদের দেশের জন্য আসলে যে রোমগুলো ওরা তৈরি করে সেটার ফ্রেমওয়্যারগুলোতে, যদিও এগুলো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইস, তারপরেও এটার ফ্রেমওয়ার্কটাতে এমনভাবে সেট করা থাকে যাতে ওগুলো সাপোর্ট না করে। তো এসব কারণেই চাইনিজ ম্যানুফ্যাকচারার আসলে দুই ধরনের রোম তৈরি করে, বা বিভিন্ন ধরনের রোম আসে চাইনিজ ডিভাইসের ক্ষেত্রে, one for the internal use and the other one for the use of the global people. তো সেদিক থেকে এখন প্রশ্ন আসে যে কত ধরনের রোম হয়। রোম আসলে যেটা আগে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করলাম, রোম হয় মূলত দুই ধরনের, একটা হচ্ছে চাইনিজ রোম, একটা হচ্ছে আপনার গ্লোবাল রোম। চাইনিজ রোমগুলোতে নর্মালি হচ্ছে আপনার ফ্রেমওয়্যারটা এমনভাবে করা থাকে যাতে করে এখানে আপনার প্লে স্টোর, তারপর হচ্ছে আপনার গুগলের অন্যান্য সার্ভিসগুলো প্রপারলি রান না করে। তবে ইনস্টলার দিয়ে বাই ফোর্স অনেক সময় আপনার ওই গুগল প্লে স্টোর এবং অন্যান্য অ্যাপসগুলো ইনস্টল করা যায়, অধিকাংশ ক্ষেত্রেই স্মুথ অপারেট করে, বাট কিছু কিছু ক্ষেত্রে গিয়ে কনফ্লিক্ট করে। এবং আরেকটা রোম হচ্ছে আপনার গ্লোবাল রোম। গ্লোবাল রোমটা হচ্ছে আপনার মূলত আমরা যেটা ইউজ করি, যেখানে প্লে স্টোর থাকবে, চাইনিজ কোনো অ্যাপস থাকবে না। দ্য গ্লোবাল রোম ইজ মেড অনলি ফর দ্য পিপল হু আর ইউজিং দ্য স্মার্টফোন আদার দেন চায়না, মানে গ্লোবাল পিপলদের জন্য আসলে এই গ্লোবাল রোমটা তৈরি করে। এখন প্রশ্ন আসে যে মানে আরও যে রোমগুলো আছে যেমন কাস্টম, অফিসিয়ালগুলো কী জিনিস। আসলে অফিসিয়াল রোম এই গ্লোবাল এবং চাইনিজ দুইটারই দুই ধরনের রোম হয়, একটা হচ্ছে আপনার অফিসিয়াল রোম, একটা হচ্ছে আপনার কাস্টম রোম। অফিসিয়াল রোম হচ্ছে ওরা অফিসিয়ালি যেটা রিলিজ করে, কারণ চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর প্রত্যেকেই আসলে যে তাদের সবগুলো মডেল গ্লোবালি রিলিজ করে ব্যাপারটা এমনটা না। কিছু স্পেসিফিক মডেল আছে যেগুলো আসলে ওরা চায়নার জন্য রিলিজ করে, অনলি ফর চায়না।
কিছু স্পেসিফিক মডেল আছে যেটা হয়তো ওরা গ্লোবালি রিলিজ করবে বা গ্লোবালি রিলিজ করছে। তো সেদিক থেকে যেটা হয়, যেটা ওরা শুধুমাত্র চায়নার জন্য রিলিজ করে, সেটা শুধুমাত্র অফিসিয়াল চাইনিজ রোম থাকে, সেটা অফিসিয়ালি কোনো গ্লোবাল রোম থাকে না। এখন আর যেগুলো ওরা আদার দেন চায়নাতে রিলিজ করে, প্লাস চায়নাতেও আপনার থাকে মডেলগুলো, সেই ক্ষেত্রে ওরা অফিসিয়াল গ্লোবাল রুম রিলিজ করে এবং অফিসিয়াল চাইনিজ রুমও থাকে সেগুলোর। এখন কথা হচ্ছে যে কাস্টম রুমটা আসলে কি, যে সমস্ত মডেলগুলোর আসলে অফিসিয়াল চাইনিজ রুম রিলিজ হয়েছে বাট অফিসিয়ালি কোনো গ্লোবাল রুম নাই, তো সেই জিনিসটাকে গ্লোবালি যারা ইউজ করতে চায় যদি, তারা আসলে কিভাবে করবে? এটা আসলে অফিসিয়াল কোনো রিলিজ না কাস্টম রুমটা, এটা হচ্ছে ডেভেলপাররা বেসিক্যালি তৈরি করে বিভিন্ন ফোরামের বা অনেক ক্ষেত্রে আপনার অফিসিয়াল কনসার্ন নিয়ে তারা একটা রুম ডেভেলপ করে, যেটা অফিসিয়াল রিলিজ না, বাট দোজ rooms are made for the specific model which have no official global room। এবং সেদিক থেকে আপনার যেটা হয়, ওরা আপনার ওই অফিসিয়াল রুমটাকেই বেস ধরে তার উপরে কিছু কাস্টমাইজ করে আপনার ওই কিছু কোডিং এর চেঞ্জ থাকে আর কি স্পেশালি, তো সেই জায়গায় গিয়ে আপনারা ওটা রিলিজ করে। বাট যেটা প্রবলেম হয়, কোনো কাস্টমারে আসলে আপনার অফিসিয়াল কোনো আপডেট আসে না। অফিসিয়াল আপডেট বলতে আমরা যে অ্যাপস ইউজ করতেছি সেটা না, কিন্তু অ্যাপসের আপডেট দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট অফিসিয়াল অপারেটিং সিস্টেমের যে আপডেট, যেমন ওরা মাস মাসে আপডেট করে দিবে, বা ওরা অধিকাংশ ক্ষেত্রেই চাইনিজ স্মার্টফোনগুলো কিন্তু আসলে মানে স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে না, তারা তাদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম থাকে, যেমন শাওমির ক্ষেত্রে হচ্ছে MIUI। তো আমরা স্পেশালি শাওমিটাকে নিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে অনেকের বুঝতে সুবিধা হয়, কারণ অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের মধ্যে শাওমিদের গ্লোবাল অপারেশন বাড়তেছে এবং আমাদের দেশেও শাওমির আপনার ওভারঅল ডিমান্ড বাড়তেছে। তো সেদিক থেকে এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড বা এটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল ধরে যদি আমরা আলোচনাগুলো করে করতে সুবিধা হয়। যেমন শাওমির ক্ষেত্রে আসলে ওদের MIUI যে আপডেটগুলো আছে সেগুলো শুধুমাত্র ওদের অফিসিয়াল রুমগুলোতে আসবে, সেটা চাইনিজ হোক বা আপনার গ্লোবাল হোক, অফিসিয়াল রুমগুলোতে MIUI এর আপডেটগুলো আসবে, কাস্টম রুমগুলোতে আসলে কোনো ধরনের MIUI এর আপডেট আসবে না। এখন এই কথার পরের যে লাস্ট কোশ্চেনটা, সেটা হচ্ছে যে কোন রুমটা আসলে ভালো। তো আমি যদি আমাদের দেশের পার্সপেক্টিভ চিন্তা করি, ডেফিনেটলি অফিসিয়াল গ্লোবাল রুম হচ্ছে আমাদের জন্য ভালো, কারণ সেখানে চাইনিজ কোনো অ্যাপস থাকবে না আননেসেসারি, এটাতে আপনার প্লে স্টোরের অপারেশন স্মুথ হবে, বেশ কিছু অ্যান্ড্রয়েডের আপনার অ্যাপসগুলোর অপারেশনটা স্মুথ হবে। তো সেদিক থেকে আসলে আমার পার্সোনাল মতামত হচ্ছে যে আমাদের মতো দেশের জন্য, মানে হু আর ইউজিং দ্য ফোন আদার দেন চায়না, তাদের জন্য আসলে আপনার অফিসিয়াল গ্লোবাল রুমটাই ভালো। তবে যেগুলোর ক্ষেত্রে অফিসিয়াল গ্লোবাল রুম রিলিজ হয়নি, যেমন Redmi Note 3 মিডিয়াটেক ভার্সন যেটা, সেটার কোনো অফিসিয়াল রুম রিলিজ হয়নি, সেদিক থেকে অনেকে আবার অফিসিয়াল কাস্টম রুমের সাথে কমফোর্টেবল না, যেমন সবাই চায় যে প্লে স্টোর অপারেশনগুলো স্মুথ হোক বা কোনো ধরনের চাইনিজ অ্যাপ না আসুক। তো সেই ক্ষেত্রে তাদের অনেকের তখন মনে হয় যে আপনার আমার অফিসিয়াল আপডেটের দরকার নাই, আমি স্মুথ অপারেশন চাই অ্যান্ড্রয়েডের। তো সেদিক থেকে তাদের জন্য আসলে কাস্টম রুমগুলো কিছু ক্ষেত্রে ভালো, তবে চাইনিজ অফিসিয়াল রুমগুলো আসলে এখন অনেকটাই ফ্লেক্সিবল, যেমন আপনি চাইলে অনেক চাইনিজ অ্যাপ আনইনস্টল করে ফেলতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনার ইনস্টলার দিয়ে ম্যাক্সিমাম কাজই হয়ে যায়, কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট করে বাট ম্যাক্সিমাম কাজই হয়ে যায়। এখন এই কারণেই আসলে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে আপনি অফিসিয়াল গ্লোবাল রুম, দ্যাট ইজ দ্য বেস্ট চয়েস। যদি না থাকে সেই ক্ষেত্রে অফিসিয়াল চাইনিজ রুম। যদি কোনো কারণে আপনি চাইনিজ রুমের সাথে কমফোর্টেবল না হন, অন দ্যাট কেস ইউ হ্যাভ নো আদার অপশন লেফট, ইউ হ্যাভ টু গো উইথ দ্য গ্লোবাল কাস্টম রুম। তারপরেও যেমন আমি আমার পার্সোনাল মতামতটা বলি, রেডমি 3 ক্ষেত্রে যেমন কাস্টম রুমের পারফরমেন্স আমার কাছে খুব একটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি, কারণ সেই ক্ষেত্রে এটা ল্যাক করে আমি দেখছি। তো সেদিক থেকে আপনার Redmi 3 ক্ষেত্রে স্পেশালি অফিসিয়াল চাইনিজ রুমটা ইউজ করাটাই ভালো। আর Redmi Note 3 Pro, যেমন Redmi Note 3 Pro পার্সোনাল অফিসিয়াল গ্লোবাল রুম আসছে, আই পার্সোনালি প্রেফার দ্যাট রুম। কারণ অনেকের চাইনিজটার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, তবে চাইনিজ রুমের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে চাইনিজ রুমগুলোতে MIUI এর আপডেটটা তুলনামূলকভাবে আগে আসে। যেমন অফিসিয়াল গ্লোবাল রুমের ক্ষেত্রে এখন পর্যন্ত Note 3 Pro এর ক্ষেত্রে যদি বলি, যেহেতু আই এম ইউজার অফ Redmi Note 3 Pro, তো Redmi Note 3 স্ন্যাপড্রাগন ভার্সন বা প্রোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে লাস্ট আপডেট হচ্ছে 7.2.5, ওয়্যারএস চাইনিজটাতে লাস্ট ছিল 7.2.8 এবং অনেক ক্ষেত্রে 7.3.1ও চলে আসছে, অনেকেরটাতে আসছে। তো সেদিক থেকে চাইনিজ যেই রুমটা থাকে সেটাতে MIUI এর আপডেটগুলো একটু আগে আসে, বাট স্টিল আই লাভ টু ইউজ দ্য অফিসিয়াল গ্লোবাল রুম।
তো আমার মনে হয় আমরা মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে রুম রিলেটেড আমরা যতটুকু জানি সেই জিনিসটা শেয়ার করার, এবং চেষ্টা থাকবে যে পরবর্তীতে আমাদের যদি কোনো ভুল হয় সেগুলোকে সংশোধন করে আরও নতুন ভিডিওগুলোর মধ্যে জিনিসগুলো অ্যাড করার। এবং পার্সোনালি আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে বা কোনো ধরনের সাজেশন থাকে বা কোনো জিনিস জানার থাকে, ডেফিনেটলি ইউ ক্যান লিভ ইয়ার কমেন্টস। আমরা চেষ্টা করব সেই ওয়াইজ আপনাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার, এবং we always appreciate your valuable suggestions and comments definitely। এবং আপনাদের এই ধরনের কমেন্টস বা আপনাদের ভিউ বা লাইক এই জিনিসগুলোই কিন্তু আসলে আমাদেরকে নেক্সট ভিডিওগুলো করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। এবং ফাইনালি থ্যাঙ্কস টু অল অফ ইউ। এবং আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বলি, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে আমাদের লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।